ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে লাউ দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি ভাতের সঙ্গে থাকলে ভাত তো চেটেপুটে খাবে, সাথে আবার রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করা যাবে। বেঙ্গলি স্টাইলে এই লাউ রান্নাটি চলো একবার দেখে নেওয়া যাক। তো প্রথমে লাউটাকে ডুমো করে কেটে নিয়েছি, সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়া আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া। খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে 2 চামচ সরষের তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে উঠবে, এই সময় দিয়ে দেব কালো জিরা। এখানে গোটা জিরা দেওয়া যাবে। এরপর আমি লবণ হলুদ মাখিয়ে রাখা লাউটাকে হালকা করে একটু ভেজে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ফ্রেন্ডস, এখানে লাউটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো লাউটা পুরো ড্রাই হয়ে গেছে। এবার লাউটাকে উঠিয়ে নিচ্ছি এবং এক সাইড করে রেখে দিচ্ছি। এই পর্যায়ে লাউটা একটু বেশি করে ভেজে নিতে হবে। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখানে সরষের তেলটা ব্যবহার করছি, তোমরা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো। দিচ্ছি 1 চামচের চাইতে একটু বেশি পেঁয়াজ বাটা, হাফ চামচের চাইতে একটু কম দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, দিচ্ছি 3-4টে মতো কাঁচা লঙ্কা। অনবরত নাড়াচাড়া করে মশলাটা তেলের সঙ্গে কষিয়ে নেব। প্রয়োজনে হালকা জল দেব, যাতে কাঁচা মশলাটা পুড়ে না যায়। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ চামচ পরিমাণে প্রত্যেকটা গুঁড়ো মশলা এখানে নিয়েছি। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই পর্যায়ে হলুদ গুঁড়োটা মাপ বুঝে দিতে হবে। সবজি রান্নাতে হলুদ একটু কম লাগে, তো আমরা একটু হিসেব করে মাপ বুঝে হলুদটা দিয়ে দেব, নইলে হলুদের বাজে গন্ধ করবে। এবার দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল। এই ডালটি আধা ঘন্টা জলে ভিজে রেখেছিলাম। এই পর্যায়ে ডালটা ফুলে গেছে ভিজে। আমি এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। লাউয়ের এই তরকারিটাতে মশলা খুব অল্প পরিমাণে দিয়েছি, আর যে কোনো সবজিতে মশলা একটু কম লাগে। এবার দিচ্ছি ভেজে রাখা লাউ। ভেজে রাখা লাউগুলো দিয়ে সব উপকরণ একসঙ্গে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব, হাতে প্রায় 2 মিনিট সময় নিয়ে। এইভাবে একবার লাউ রান্না করে দেখতে পারো, খেতে তো ভালো লাগবে, মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে, সাথে বাড়ি শুদ্ধ লোক থালা চেটে খাবে, এতটাই ভালো লাগে খেতে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম 2 গ্লাস মতো। এখানে জলটা দিলাম, লাউটা একটু সেদ্ধ হবে, সাথে ডালটাও সেদ্ধ হবে। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব লবণ। এখানে লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। ঝাল লবণের টেস্ট অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে। তবে এই সব তরকারিতে ঝালটা খুব বেশি হলে খেতে অতটা ভালো লাগে না। হাতে 5 থেকে 7 মিনিট সময় থাকলে এই লাউ রান্নাটি ঝটপট হয়ে যাবে। লাউগুলো গোটা গোটা থাকবে, আর এই পর্যায়ে ডালটা পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমার লাউ রান্নাটি পুরো তৈরি হয়ে গেছে। তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে লাইক করবে এবং কমেন্ট করবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়ে আমার সাথে থাকবে। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।